ক্যারল বা ক্যারল দ্য রোবট, আচ্ছা বাংলাতে আমরা কারেল বলি। তো এই বিষয়টা নিয়ে, এই জিনিসটা কি খায় না মাথায় দেয়, সেই বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওটি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু কারেল। তো আমরা বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি তিনি হলেন রিচার্ড এরিক প্যাটিস, আর ডান পাশে হলো কারেল দি রোবট, অর্থাৎ রোবটের যে ছবিটা সেটা। তো রিচার্ড এরিক প্যাটিস বা রিচ প্যাটিস 1970-এর দশকে রিচ প্যাটিস নামে একজন স্ট্যানফোর্ড স্নাতক ছাত্র, অর্থাৎ তিনি প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো কিভাবে শেখানো সহজ হয় যদি শিক্ষার্থীরা বেশিরভাগ প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্যযুক্ত জটিলতা থেকে মুক্ত একটি সাধারণ পরিবেশে সেই মৌলিক বিষয়গুলো শিখতে পারে। যেমন আমরা যে কোডিং করে করে প্রথম থেকেই ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখি, প্রোগ্রামিংয়ের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো শিখি, সেগুলো আসলে সেইভাবে বা জটিলতাপূর্ণ একটা পরিবেশে না শিখে আমরা সহজভাবে কিভাবে শিখতে পারি, তিনি এই বিষয়টা নিয়ে একটু ভেবেছিলেন। তো সেই থেকে তিনি এমন সাধারণ একটি পরিবেশ ডিজাইন করেছেন যেখানে শিক্ষার্থীরা খুব সহজে সমস্যা সমাধানের মাধ্যমে বা সমস্যা সমাধানের জন্য একটি রোবটের মাধ্যমে প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল বিষয় বা প্রোগ্রামিং শিখতে পারবে। একটা রোবট কীভাবে সমস্যাগুলো সমাধান করছে, কিভাবে তার মুভিং হচ্ছে, নড়াচড়া করছে, সেই মাধ্যমে আর কি মৌলিক বিষয়গুলো শিখতে পারবে, সেই ধারণা তিনি দিয়েছিলেন বা তিনি তৈরি করেছিলেন জিনিসটা। তো কারেল যে জিনিসটা, সেটা নামটি কিভাবে আসছে সেটা হলো চেক নাট্যকার কারেল ক্যাপেকার, তার নাম অনুসারে মূলত কারেল রাখা হয়েছে। আর কারেল দ্য রোবট, ফুল নামটা যেহেতু কারেল দ্য রোবট, তো সেক্ষেত্রে 1923 সালে তিনি অর্থাৎ তার নাটক রোসামস ইউনিভার্সালস রোবটস, যে একটা নাটক ছিল ইংরেজি ভাষায়, সেখান থেকে মূলত রোবট শব্দটি এসেছে। তো এরপর কারেল যেহেতু একটি রোবট, তার নিজস্ব একটা পৃথিবী আছে, সেটাকে বলে কারেলস ওয়ার্ল্ড। তো কারেলস ওয়ার্ল্ডটা মূলত আমাদের পৃথিবীর মতো দেখতে না আর কি, একটা এনভায়রনমেন্ট যে ক্রিয়েট হয় সেরকম। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব। তো এরপর কারেল সারা বিশ্ব জুড়ে খুবই একটি জনপ্রিয় একটি নাম। এর কারণ হলো কম্পিউটার বিজ্ঞানের যে কোর্সগুলো রয়েছে, অর্থাৎ কম্পিউটার বিজ্ঞানের মূলত প্রোগ্রামিংয়ের যে বেসিক কোর্সটা, সেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে বা মিলিয়নস শিক্ষার্থীকে কারেল জিনিসটা শেখানো হয়। এবং সেই সাথে স্ট্যানফোর্ডে ইউনিভার্সিটিতে যারা পড়েন বা পড়ালেখা করেন তারা তো অবশ্যই শেখেন এই জিনিসটা। তো এরপর কারেল রান করার জন্য বা কারেল যে আমরা কোডিং করব বা কারেলটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখব, ভিজুয়ালাইজ করব, সেক্ষেত্রে আইডি তো দরকার অবশ্যই, তাই না? যে কোন পরিবেশে আমরা লিখবো বা কোন পরিবেশে কাজ করব কারেল নিয়ে। তো এই জন্য আমাদের দুইটা অপশন রয়েছে, একটা অনলাইন, অন্যটা আমরা সফটওয়্যার ইনস্টলেশনের মাধ্যমে করতে পারি। তো অনলাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করব কারেল আইডিই। কারেল আইডিই সার্চ করার পর প্রথমে আসবে কারেল আইডিই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তো এখানে ক্লিক করে দিলে যে কারেলের যে আইডিটা, অনলাইন আইডিটা, সেটা চলে আসবে। তো আমি এই জিনিসটা রেকমেন্ড করি না, এক্ষেত্রে অনেক ঝামেলাও হয় মাঝে মাঝে আর কি। তো এই জন্য আমরা ব্যবহার করব পাইচাম নামে আইডিই, আমরা যেটা পাইথনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে প্রথমে পাইথন ইনস্টল করতে হবে, তারপর পাইচাম ইনস্টলেশন, তারপর সেই পাইচামে একটি পাইথন প্রজেক্ট নিতে হবে। সেই পাইথন প্রজেক্টে কিভাবে কারেল ইনস্টল করতে হয় সেটাও দেখতে হবে আর কি। তো এই জন্য এই ভিডিওর পরে যে 3টা ভিডিও থাকবে, সেটাতে একে একে পাইথন, পাইচাম এবং কারেল, এই 3টার ইনস্টলেশন আমরা দেখবো এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কিভাবে জিনিসটা রান করতে হয় সেটাও আমরা শিখবো আর কি। তো কারেল বা ক্যারেলের ইন্ট্রোডাকশন পর্ব মূলত এই পর্যন্তই। তো এরপর আমরা মূলত বেশ কয়েকটি ধাপে ধাপে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে খুব সহজে কারেল নিয়ে শিখবো। তো কারেল নিয়ে শেখার সময় আমরা যে বললাম পাইচাম ইনস্টল করবো, অর্থাৎ পাইচাম কেন দরকার? কারেল মূলত জাভা দিয়েও করা যায়, আবার পাইথন দিয়েও করা যায়। তো আমরা পাইথন দিয়ে করব, যেহেতু একটু খুবই সহজ এবং কারেল অনেক সহজভাবে শেখা যায়। আর কারেলের যে মৌলিক বিষয়গুলো শিখবো আমরা, যে লুপিং বলেন বা প্রোগ্রামিংয়ের যে
বিষয়বস্তু, কন্ডিশনাল স্টেটমেন্টস, এইসব বিষয়বস্তু শিখবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা যদি কারেলটা ভালোভাবে শিখে ফেলি, আমাদের মৌলিক বিষয়গুলো একদম কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। প্লাস আপনারা যখন বা আমরা যখন পাইথনে শিফট করব, এর পরবর্তী আমাদের একটা প্লেলিস্ট আসবে অবশ্যই পাইথন নিয়ে, তো তখন বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা মূলত এই ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করি আপনারা ক্যারেল এই প্লেলিস্টটি খুবই এনজয় করবেন, কারণ ইংরেজিতে অনেক প্লেলিস্ট থাকলো ইউটিউবে, বাংলাতে মূলত ক্যারেল নিয়ে কেউ তেমন কিছু বলেন না, বা তেমন আমি খুঁজে পেলাম না, থাকতেও পারে, আমার ভুল হতে পারে এরকম। তো এই পর্যন্তই, ধন্যবাদ।